যদি এসআইয়ের মাধ্যম দিয়ে ভোট কাটা যায়, পরে উনি সিএর মাধ্যম দিয়ে সমস্ত কিছু করে দেবে। আমাদের প্রশ্ন এইখানে, কোনো মানুষের ভোট কেনই বা কাটা যাবে, আর কোনো মানুষকে কেনই বা সিএর মাধ্যম দিয়ে আবার ইয়ে করে আসতে হবে? আমাদের তো উল্টো প্রশ্ন সেইখানটায়, যে এরা এতদিন ধরে, কিছুদিন আগে শান্তনু ঠাকুর যখন ভোটে দাঁড়ায় এই মানুষগুলোই তো ভোট দিয়েছিল, তবেই তো সে জিতেছে। আজকে জেতার পরে তাহলে কি হলো? জেতার পরে সেইটা বলছে, তার মানে এই ভোটগুলো যদি কাটে তাহলে এটা অবৈধ ভোট। তাহলে অবৈধ ভোটে শান্তনু ঠাকুর জিতেছে, শান্তনু ঠাকুর সাপোর্ট করেছে নরেন্দ্র মোদী সাহেবকে, তার মানে এই টোটালি প্রধানমন্ত্রী অবৈধ। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কার বলছে, যদি এমনই হয় তাহলে কি হয়? তাহলে সবাই আমরা ইস্তফা দিয়ে দিই এবং নতুন করে ভোট হোক, নতুন করে ভোট হোক, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কোনো অবৈধ ভোটার চাইছি না, কিন্তু বৈধ যাদের ভোটে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সমস্ত কিছু হচ্ছে, কেন আমাদের এই ভোট এখন কাটা যাবে? আমার নাম নরোত্তম বিশ্বাস, আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু, তারা বিভিন্ন বাধা অতিক্রম করে ভারতবর্ষে এসেছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড অনেক কাঠখড়ি পুড়িয়ে করেছে। এসআইআর নামে যে চক্রান্ত করে কাট অফ ডেট দিয়ে 2002 যে মানুষগুলোকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তারই প্রতিবাদে আমাদের এই আমরণ অনশন। যাদের ভোটে সংসদ, এমপি, এমএলএ তৈরি হয়ে দেশের সরকার গঠন হয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী গঠন হয়েছে, তাদেরকে বলা হচ্ছে অবৈধ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি বর্তমান কেন্দ্র সরকার যে 24 সালের 31শে ডিসেম্বর কাট অফ ডেট করেছে, আমাদের আশা 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এই 3 দেশ থেকে এসেছে, যারা সেই দেশের সংখ্যালঘু, যাদের ভোটার কার্ড আছে সেখান থেকে নাম না কাটা, এবং যাদের এখনও ভোটে নাম ওঠেনি, তারা যদি উদ্বাস্তু দরদি হয়ে থাকে, শরণার্থী দরদি হয়ে থাকে। শরণার্থী শব্দের অর্থ কি? যে শরণাপন্ন হওয়া, সে মানুষগুলো শরণাপন্ন হয়েছে। তাদের যদি তারা ভালোবাসত, তাহলে তাদেরকে এই বিভিন্ন রকম শর্ত না দিয়ে, কাট অফ না ডেট না দেখে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করত, এবং এই এসআইআরের মাধ্যমে চক্রান্ত ষড়যন্ত্র সক্রিয় করে এটা কি তার প্রমাণ? মানে মারা, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাবা মা থাকতে তার শ্রাদ্ধ মানে ভালো করে সেবা শুশ্রূষা করছে না, মারা যাওয়ার পরে গলদা চিংড়ি, পাবদা মাছ, চিতল মাছ 10 গ্রাম ঘটা করে খাওয়ানো, এ তো সেই কুপুত্র। এগুলো যাদের ভোটার লিস্টে নাম আছে সেই নাম কেটে আবার নতুন করে নাম দিচ্ছে। যাদের নাম আছে তারা যদি বুঝতো, উদ্বাস্তু দরদি হতো। আরে রোহিঙ্গা কজন এসছে বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে কজন এসছে? যারা এখানকার নাগরিক ভোটার হয়েছে, যাদের ভোটে সরকার ও নির্বাচিত হয়ে পার্লামেন্টে বসে ক্ষমতায় গেছে, তাদেরকে বলছো অবৈধ। কত বড় অকৃতজ্ঞ সরকার! আমি বাংলার বাঙালি, উদ্বাস্তু, শরণার্থী, যারা দেশভাগের বলি, ছিন্নবল মানুষ, বিভিন্ন ধর্মের বর্ণের আছে, শুধু মতুয়া নয়, তাদেরকে বলবো আপনারা সজাগ সচেতন হন, না হলে আগামী দিন আপনার ছেলে নাতি পুতির ভবিষ্যৎ সেই আগেরকার দিনে যেমন ছিল মনুবাদী প্রথা, মাজায় ঝাঁটা, গলায় হাড়ি, সেই জায়গা নিতে চাচ্ছে এরা। কৃতদাস গোলাম, আম্বানি আদানির কলকারখানা শ্রমিক বানানোর চক্রান্ত। আমরা তারই দাবিতে অনশন করেছি, আমারও অনশন চলবে যত সময় আমরা আমাদের সেন্স থাকবে, জ্ঞান থাকবে, তত সময় আমরা এই অনশন চালিয়ে যাব। এসআইআর এর বিরোধিতা না, কথা ভুল হচ্ছে। যারা ভুতুড়ে ভোটার, যারা মৃত ভোটার, তাদের নাম বাদ যাক, কিন্তু যারা ভোট দিয়ে সরকার গঠন করছে তাদের নাম কেন কাটা হচ্ছে? এটাই আমাদের দাবি, যেন তাদের নাম না কাটা হয়। একদম অবশ্যই শরণার্থী মানে যারা শরণাপন্ন হয়েছে, তারা অখণ্ড ভারতেরই নাগরিক ছিল, তাদের পারমিশন নিয়ে তো সরকার দেশ ভাগ করেনি। তাহলে যারা দেশভাগের শিকার হলো, যারা, তাদের তো এখানে দেখুন, আগে সরকার কথা দিয়েছিল যে আপনারা আস্তে আস্তে আসুন, আপনারা অখণ্ড ভারতের নাগরিক, আপনাদের অধিকার দেওয়া হবে, মৌখিকভাবে ছিল। যার জন্যে আজ এই ছিন্নমূল মানুষগুলো বিপদে পড়েছে। এরাও তো প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে, 15 লাখ আপনারা পেয়েছেন,
আমি কিন্তু পাইনি, আপনারা পেয়েছেন 15 লাখ, তাহলে এই সিটিজেনশিপই ওই 15 লাখের মতো। এবং আগামী দিন এই উদ্বাস্তু ছিন্নমূল মানুষদের অবস্থা মায়ানমারের রোহিঙ্গাদের মতো হতে যাচ্ছে। রঞ্জিত ভাই, অল ইন্ডিয়া বৌদ্ধ মহাসংঘের গোসাই পরিষদের